আজ না 23শে জানুয়ারি, না 26শে জানুয়ারি, না 15ই আগস্ট। আজ আমি যে মহামানবের কথা আপনাদের সামনে পরিবেশন করব, তিনি আমাদের অন্তরে বিরাজমান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন কবি শিখা রায়ের কবিতা আপনি ফিরে এলেন। আপনার জন্য আজও অপেক্ষা করে ভারতবাসী, আজও বাঙালি আশা পোষণ করে যদি আপনি ফিরে এসে সমস্ত ভীরু অলস মানুষপটি এক ঝলক আগুন জ্বেলে দেন। সততা, একনিষ্ঠতা, অদম্য মনোবল, সুযোগ্য নেতৃত্বের একমাত্র আদর্শ যে আপনি, যে নিদারুণ কষ্ট সহ্য করেছেন স্বাধীনতা ছিনিয়ে আনতে, যে বীর প্রত্যয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যে নিবিড় অনুশাসনে প্রতিটি সহযোদ্ধাকে করে তুলেছিলেন অপরাজেয়, যে আত্মসম্মান বোধ, কঠোর অনুশীলন, কৃচ্ছ সাধন ও সংগ্রাম অত্যাচারী শাসকের মনে ভীতির সঞ্চার করেছিল, অদম্য সেই দৃঢ়তার কাছে নত যেন সমগ্র ভারতবাসী। প্রতিযুগে একবারই জন্মায় আপনার মতো কোন দেশনেতা, দেশমাতৃকার শৃঙ্খল মোচনে যার কেটে গেছে কত বিনিদ্র রজনী। স্বাধীন ভারতবর্ষ আপনাকে পেল না অগণিত ভক্ত বাঙালি। তাদের যে অনেক শেখার জানার ছিল আপনার কাছে, তাদের যে অনেক ঋণ রয়ে গেছে আপনার কাছে, তাদের যে সঠিক পথ আপনিই দেখাতে পারতেন, তাদের সমস্ত পূজার পুষ্পাঞ্জলি যে আজও প্রতীক্ষা করে আপনার মতো মহামানবের জন্য। ফিরে আসুন আপনার সেই সুদৃঢ় পদবিক্ষেপে, আপনার আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজের সমবেত ধ্বনি সেদিন নাড়িয়ে দিয়েছিল উদ্ধত শাসকের ঔপনিবেশিকত্বের ভিড়। আপনি এক জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো এসেছিলেন, গড়েছিলেন, নিদারুণ কষ্ট সয়েছিলেন, জয় করেছিলেন। আপনার বিপ্লবী কর্মকাণ্ড ভীতির সঞ্চার করেছিল বিদেশি শাসকের। আজকে স্বাধীন ভারতবর্ষ আপনাদের অকল্পনীয় সাহসিকতার ফসল, নিরলস পরিকল্পনা ও প্রয়াত নৈপুণ্যের সমাহার। আজও যদি ফিরে আসে আপনার সৎ নির্ভীক কণ্ঠস্বর, হে নেতাজি সুভাষ চন্দ্র বসু, অন্তত একবার জেগে উঠবে ভারতের অন্তরাত্মা, বিদরিত হবে সমস্ত দুর্নীতি। ভয়ে শ্রদ্ধায় একবার হলে নত যেন হতেই হবে অন্যায়কে, অপরাধকে।